আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি পুরাতন এলইডি লাইট কিভাবে রিপেয়ার করতে হয় এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের বাসাবাড়িতে আমরা সচরাচর ব্যবহার করি এবং এগুলো ঘন ঘন নষ্ট হয়। যেরকম বাল্ব কিনে না কেন এগুলো একদিন না একদিন নষ্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু নরমাল কোয়ালিটির যেগুলো এলইডি লাইট আছে এগুলো ঘন ঘন নষ্ট হয়, আর যেগুলো ভালো কোয়ালিটির এগুলো একটু বেশি দিন লাস্টিং করে। তো আমরা আজকে এমন একটা প্রসেস দেখে নিব, ভালো হোক অর্থাৎ দামি হোক অর্থাৎ কম দামি হোক, যে কোনো এলইডি লাইট আমরা কিভাবে রিপেয়ার করতে পারি। ঠিক আছে, তো এলইডি লাইট রিপেয়ার করার ক্ষেত্রে আমরা একটা সর্বপ্রথম মাথায় রাখবো, এলইডি লাইটের সামনের বডিতে যেটা গ্লাস থাকে এই গ্লাসটি অবশ্যই অবশ্যই খুলতে হবে। এটা ডিব্বা বডি হোক অথবা কলসি বডি হোক, যেরকম লাইট হোক না কেন সামনের গ্লাসটি খুলতে হবে। এটা আমরা সবাই মনে রাখবো। তো সামনের গ্লাসটি খোলার জন্য অনেক সময় এরকম হাতে চাপ দিলে খুলে যায়, আবার অনেক সময় দেখা যায় টেস্টার ব্যবহার করতে হয়। তো আমি টেস্টার ব্যবহার করে সামনের গ্লাসটি খুলে ফেলতেছি। দেখেন খুব ইজিলি খুলে গেছে। খুলে যেহেতু গেছে, এখানে আমরা একটা পিসিবি দেখতে পাবো। সমস্ত এলইডি লাইটের মধ্যে এরকম একটা পিসিবি থাকবেই, এটা নরমাল হোক অথবা দামি হোক। ঠিক আছে, লাইটের কোয়ালিটি যেরকম হোক না কেন কিন্তু এরকম পিসিবি থাকবে। তো পিসিবি যেহেতু থাকবে, এখানে পিসিবির মধ্যে কতগুলো এলইডি থাকবে। ঠিক আছে, তো আমাদের চেক করে দেখতে হবে কোনো প্রকার এলইডি কেটে গেছে কিনা। যদি কোনো এলইডি কেটে যায় তাহলে এটা আমরা সোল্ডারিং করে দিব। যদি কোনো এলইডি কেটে যায় তাহলে আমরা এটা সোল্ডারিং করে দিব। ঠিক আছে, তো আমরা কোন এলইডি কেটে গেছে এটা বুঝবো কেমনে? ঠিক আছে, কোন এলইডি কেটে গেছে এটা বোঝার জন্য আমাদের দুইটা পন্থা অবলম্বন করতে হবে। একটা হচ্ছে মাল্টিমিটার, দ্বিতীয় হচ্ছে হোল্ডারে লাগিয়ে টেস্টার দিয়ে চেক করা। দুইটি উপায়ে আমরা এটা চেক করতে পারি। তো এখানে এই এলইডিটা আগেও হয়তোবা রিপেয়ার করা হয়েছিল। ঠিক আছে, আগেও রিপেয়ার করা হয়েছিল, এখানে একটা এলইডি সোল্ডারিং করে দেখা যাচ্ছে। যাক, সমস্যা নেই, আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক করার যেটা মূল প্রসেস ওইটা। তো অনেকের কাছে তো মাল্টিমিটার নাই, সবার কাছে মাল্টিমিটার থাকে না। বেসিক্যালি যারা ইলেকট্রিকের কাজ করে তাদের কাছে থাকে। তো আমরা হোল্ডার দিয়ে চেক করার সিস্টেমটা জেনে নিব। হোল্ডার দিয়ে চেক করার জন্য আমাদের একটি হোল্ডার লাগবে। এরপরে হোল্ডারের যেটা টু পিন সকেট আছে এই টু পিন সকেটটি কারেন্টে লাগাতে হবে খুব সাবধানতার সহিত। ঠিক আছে, আর এখানে লাইটের যেগুলো এলইডি আছে এগুলো হালকা হালকা জ্বলতেছে। সবগুলো এলইডি জ্বলতেছে, বাট এখানে এই একটি এলইডি জ্বলতেছে না। ঠিক আছে, এই এলইডিটা জ্বলতেছে না, দেখেন এই যে। তো যেটা জ্বলবে না আমরা ওইটা সোল্ডারিং করে দিব। এখানে আবার কিন্তু ভুলেও হাত দেওয়া যাবে না। এই যে এখানে হাত দিলে কিন্তু কারেন্টে ধরবে, টেস্টার জ্বলতেছে দেখেন। হয়তোবা মোবাইলের ফ্ল্যাশ লাইটের কারণে দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এখানে টেস্টার জ্বলতেছে। ঠিক আছে, তো আমরা এখানে কখনোই হাত দিব না। তো আমরা এখানে বিদ্যুতের কানেকশন থেকে টু পিন প্লাগটি নিয়ে ফেলবো। এরপরে এই যে গ্লাস যেটা আছে গ্লাসটা এভাবে রেখে গ্লাসের উপরে এলইডিটা এভাবে বসাবো। যেই এলইডি নষ্ট হয়ে গেছে ওই এলইডি আমরা এরকম একটা কাটিং প্লায়ার্স অথবা টেস্টারের মাথা দিয়ে আমরা এরকম ঘষে তুলে ফেলবো। ঠিক আছে, আমার এখানে একটা এলইডি যেটা কেটে গেছিল ওটা ঘষে তুলে ফেলছি এবং কাটিং প্লায়ার্স দিয়ে তুলে ফেলছি। এখন আমার একটা কাজ হবে, এই যে এখানে সোল্ডারিং করে দিতে হবে যাতে আমরা লাইটটা পুনরায় ব্যবহারযোগ্য করতে পারি। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা ছোটখাটো টুকটাক ইলেকট্রিক কাজ করেন আপনারা একটা ভালো মানের আয়রন কিনে নেবেন, অবশ্য দরকার হয়। তো দেখেন এটা সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বিদ্যুতের কানেকশন দিয়ে দেখিয়ে দিব। হোল্ডারে লাগিয়েছি, এরপরে আমার লাইটটির কানেকশন কারেন্টে দিচ্ছি। বন্ধুরা দেখেন খুব ভালো মতো আমার এলইডি লাইটটি জ্বলতেছে। ঠিক আছে, তো বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে বিনা খরচে আপনি একটি এলইডি লাইট রিপেয়ার করে ফেলতে পারবেন খুব সহজে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।